সকলকে নমস্কার, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরে ভালোবাসা। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, আর আপনাদের আশীর্বাদে আমরা খুব ভালো আছি। একদম 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 কেননা আশীর্বাদ হচ্ছে এমন একটা জিনিস পয়সা দিয়ে কেনা যায় না। আর বড়দের আশীর্বাদ হচ্ছে কি বলবো, মানে একটা জীবন মরণের একটা লক্ষ্যভেদ, তাই তো মামা? কারণ আশীর্বাদ যদি ঠিকঠাক থাকে অবশ্যই বুঝতেই পারছো, সবাই একটু একটু করে এগিয়ে যেতে পারে এবং সবাই ভালো থাকে। তো বন্ধুরা, আজকে নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা হচ্ছে যে এখন বুঝতে পারছো আবহাওয়া কেমন, আর শুধু আমাদের এইদিকে না, চারিদিকে আবহাওয়া খুবই এখন খারাপ করছে। কারণ এখন কি বলবো, কিছু দিন তো মানে কিছুদিন আগে তো আমাদের মানে চাষের কাজ হয়ে গেল, আর অনেক অনেক জায়গাতে এখন চাষের কাজ চলছে। চাষের কাজ বলতে গেলে ধান কাটা, ধান তোলা, ধান ঝরানো, এইগুলো এখন চলছে। কি হলো, তো অনেক অনেক জায়গাতে খুব কষ্ট হচ্ছে চাষের কাজে, আর আমাদের এই সাইডে অতটা কষ্ট হলো না। তার কারণ কি, তাড়াতাড়ি হয়ে গেছে, আর অনেকে তো মেশিনে কেটে নিয়েছে। মানে আমাদেরও সেম, কারণ আমি তো মাঠে যেতে পারিনি, কিছুদিন থেকে তো রেস্টে আছি, এখনো রেস্টে আছি। আর আমাদেরও কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছি চারদিকটা, উঠোনটা পুরোটা ফাঁকা, মানে ধান ছিল কিছুদিন আগে, তো সেইগুলো পুরো ফাঁকা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা ডান্স শ্যুট করছিলাম বলতে গেলে এমনিতে তো ডান্স শ্যুট হয় না, তাই তো আমার কবে ডান্স শ্যুট হয় না? কিছুদিন থেকে ডান্স শ্যুট হয় না, মানে সেই মামনে বললাম না, মামনের আমার দুজনেরই শরীর খারাপ, ঠিক আছে, ওই জন্য অনেকদিন থেকে রেস্টেই ছিলাম দুজনাতে। আমি তো এমনিতেই রেস্টে আছি প্রায় 4 মাস থেকে। তারপরে 1-2 দিন ডান্স করলাম, তো আবার রেস্টের মধ্যে পড়ে গেলাম। আর মামুনও সেম কিছুদিন রেস্টেই ছিল। তো আজকে আবার খুব মানে একটাও ভিডিও নাই। আর বন্ধুরা, তোমরা দেখে থাকবে যে কিছু টাইমে অনেক মানে ভিডিও আমরা দিতে পারিনি। তো অনেকজন কমেন্ট করছে, অনেকজন মেসেঞ্জারে কমেন্ট করছে, কে ফোন করছে, দাদা ভাই বা ভাইরা ভিডিও আসছে না, ভিডিও কি হয়েছে, ভিডিও পোস্ট করছে না কেন? তো ভিডিও পোস্ট করছি না তার একটাই কারণ, যে মামুনের যেটা থাইরয়েড রোগ হয়ে গিয়েছে, তো ওইটার জন্য মামুন এখন পারছে না। আর আমার তো স্যার পায়ের লিগামেন্টের প্রবলেম হয়ে গিয়েছে, তো ওই জন্য আমিও তো পারি না। প্রায় 4 মাস থেকে বসেই থাকি। মামুন তো ডান্স করে, তোমরা দেখে থাকো, আর আমি বসে থাকি। তারপরে যখন মামুনের রোগটা ধরা পড়ে, তখন তো মামুন বলছে যে আমি আর পারছি না, কেন শরীর দুর্বল, আর শরীরে রক্ত নাই, তাই না? তো ওই জন্য এখন ওষুধ খাচ্ছে, আর মামুনকে কিছুতে রেস্ট। বন্ধুরা দেখো, এই যে দেখো একদম রক্তই নেই চোখের ভেতরগুলো আজকে ওকে দেখাচ্ছিল, যে দেখো চোখের ভেতরগুলো এগুলো দেখাচ্ছে যে সাদা হয়ে গিয়েছে, লাল হয়ে নাই, রক্ত নাই শরীরের মধ্যে। তো অবশ্যই এখন ওষুধ চলছে। তো আজকে ডান্স শ্যুট করতে গেলাম, তো তারপরে অবস্থাটা দেখো চারিদিকটা, মানে মেঘ করতে লাগলো আর কি, তাই না? কটা শ্যুট করলে? দুটো 2-3টে অমনি হবে। ওই 2 থেকে 3টে মতো ডান্স শ্যুট হলো, আর হলো না, কেন মেঘ চলে এলো। আর বুঝতে পারছো, মেঘের আবহাওয়া খারাপ হলে তো শ্যুট ভালো হবে না, অন্ধকার ভাব লাগবে। আর এদিকে মা আছে, ওইদিকে বাবা আছে। তো আজকে আর হলো না, বা কালকে যদি হয় তাহলে কালকে হবে, তাই না? তাছাড়া কিছু করার নেই। আর এই যে আমাদের আছে পুচকোটো, ও তো সন্ধে লাগলে বারে তাল লয় হয়ে গেল, তখন মায়ের কোল ছাড়া আর তখন কাউরির কাছে যাবে না আর কি। ওই জন্য এখন থেকে কোলে ঢুকে গিয়েছে। বাবু এইদিকে কোলে চেপে গিয়েছে, মায়ের কোলে চেপে গিয়েছে, হ্যাঁ গো। আর চলো, সবাই কি করছে তোমাদেরকে দেখায়, আর অবস্থাটা কি মেঘে সেটা তোমাদেরকে দেখায়। এদিকে ধানের আগড়াগুলো আছে, আর এই দিকটা প্রচন্ড। কে মাহিকে দেখে এসো, কাকিমাতে বাড়িতে পালিয়ে গিয়েছে বোধহয়। ডেকে নিসো, কোনো প্রচন্ড মেঘ লেগে গেছে এদিকে প্রচন্ড মেঘ লেগে গেছে, অন্ধকার হয়ে গেছে একবার। কত মেঘ লেগে গেছে। কোথায় গেল?